নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির ওপর দিয়ে হঠাৎ উড়ে যায় একটি বিমান। পেছনে ঝোলানো ব্যানারে লেখা, ইন্তিফাদার বিশ্বায়ন থেকে নিউ ইয়র্ককে বাঁচাও, মামদানিকে প্রত্যাখ্যান করো। ইন্তিফাদা শব্দটি সাধারণত ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের প্রতীক। মামদানির বিরুদ্ধে এমন নেতিবাচক প্রচারণার আড়ালে স্পষ্ট হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতির এক গভীর ছায়াযুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে দিল্লি। সরাসরি নেতৃত্ব দিচ্ছে বিজেপির হিন্দুত্ববাদী সাইবার টিম, আর মাঠের সহযোগী যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু প্রবাসী কট্টর হিন্দু গোষ্ঠী। তাদের অভিযোগ, মামদানি হিন্দু বিদ্বেষী, ভারত বিরোধী। শুধু ভাষাগত হামলাই নয়, চলছে ডিজিটাল অপপ্রচার, নির্বাচনী প্রতিপক্ষের পক্ষে অর্থ সংগ্রহ, এমনকি নির্বাচনী তহবিলের লবিং পর্যন্ত। সব মিলিয়ে মামদানির বিরুদ্ধে গড়ে তোলা হয়েছে একটি সুসংগঠিত বহুজাতিক রাজনৈতিক ক্যাম্পেইন। কিন্তু মামদানি শুধু মুসলিম নন, তিনি সেই বিরল কণ্ঠ যারা আমেরিকায় দাঁড়িয়ে মোদিকে বলেছেন অপরাধী। নিউ ইয়র্ক সফরে মোদির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, এমনকি বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় আমেরিকানদের দেওয়া অনুদান ফিরিয়ে দিতে বলেছেন অন্য অ্যাসেম্বলি সদস্যদের। ফলে এখন তাকে প্রতিহত করতে সক্রিয় হয়েছে দিল্লির রুলিং পার্টির সাইবার টিম। বিজেপির জাতীয় মুখপাত্র সঞ্জু বর্মা টুইট করেছেন, মামদানি একজন উন্মাদ, মিথ্যাবাদী ও চরমপন্থী। 2020 সালের এক বিক্ষোভে অংশ নেন মামদানি, যেখানে কিছু প্রতিবাদকারী হিন্দু কারা, জারজ এমন স্লোগান দিয়েছিল। মামদানি সে বক্তব্যে অংশ না নিলেও এর নিন্দাও প্রকাশ্যে করেননি। তার এই নীরবতাকেই এখন অস্ত্র বানাচ্ছে মোদিপন্থীরা। সোশ্যাল মিডিয়ায় চলছে ছকে বাঁধা প্রচার যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমসের হিসাব অনুযায়ী জুন মাসে ভারতের ডানপন্থী অ্যাকাউন্টগুলো থেকে মামদানিকে নিয়ে ছড়ানো হয়েছে 600-এর বেশি সমালোচনামূলক পোস্ট। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রবাসী হিন্দু ফান্ডিং গ্রুপ, যারা মামদানির প্রতিদ্বন্দ্বীদের হয়ে কাজ করছে জোরালোভাবে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার দৌড়ে এখন শুধু প্রতিপক্ষ নয়, বিদেশি রাজনৈতিক শক্তিও মামদানিকে ঠেকাতে তৎপর। দিল্লি থেকে কুইন্স পর্যন্ত ছড়িয়ে পড়া এই নির্বাচনী যুদ্ধ এখন শুধুই একটি সিটি নির্বাচনের লড়াই নয়, বরং হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক নতুন মঞ্চ। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।